শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু কেটে কেটে আসছে। হ্যাঁ, তন্নি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আমার ওই যে হটস্পট, তো ফোন আসলে সব চলে যায়। আচ্ছা, তো চিন্তা করেন, যেটা বলতেছিলাম যে একটা মেথডকে আমরা একটা অবজেক্ট দিয়ে কল দিব। মানে এমন কি হইতে পারে না যে দুইটা অবজেক্ট হচ্ছে একটা মেথডকে এট আ টাইম কল দিতেছে? কখনো ভাবছেন এরকম কি হইতে পারে না? মানে একই সাথে, এমন না যে একজন কল দিচ্ছে তারপর আরেকজন। আমি কিন্তু বলতেছি একই সাথে, মানে একই সেকেন্ডে। তখন কিভাবে হ্যান্ডেল করতে হয়, তখন আর কি ট্রেডিং কনসেপ্টটা আসে। এটা খুবই ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করবো মিটের পরে। আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, লাস্টের দিন কি পড়ছিলাম আপনাদের সেকশনে? আমি স্যার, যদি ওই মনে পড়ে সুপার। সুপার কিউআর। সুপারটা কি বুঝতে পারছিলেন? কেউ এক্সপ্লেন করেন। সুপার দিয়ে আমরা কি করি? স্যার ওই প্যারেন্টের প্যারেন্টের কাছে যে, মেথডটা। মানে প্যারেন্ট ক্লাসে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের কোনো ভ্যারিয়েবল, কোনো মেথড অথবা ডিরেক্টলি কনস্ট্রাক্টরকে ইনভোক করতে পারি অথবা কল দিতে পারি, তাই না? সুপার দিয়ে। জি আচ্ছা, অথবা রিয়েল লাইফ ইউজে যেটা দেখছিলাম যে আমরা কোনো একটা প্যারেন্ট, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের ডাটা পাস করে দিতে পারি চাইল্ড ক্লাস থেকে, তাই না? সুপার দিয়ে এটা তো দেখছিলাম। কনস্ট্রাক্টর টু কনস্ট্রাক্টর কিভাবে ডাটা পাস করে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হন। এই জায়গাটা ক্লিয়ার না হলে বলেন, আমি আবার আজকে বুঝাই। কারণ এই জায়গাটাই আসবে পরীক্ষায় এবং এই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে হবে ফিউচারে, যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, জাভা নিয়ে থাকেন। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা বাকিদের? স্যার, আজকে যেহেতু স্যার পার্টিসিপেন্ট কম স্যার, আজকে স্যার ওই এই টপিকটা আবার একটু দেন। টপিকটা তো আছেই, রেকর্ডিং তো আছে। ওইটা শুনুন, তো রেকর্ডিং দেখলে আপনি বুঝবেন, কিন্তু আমি বলছি যে ধরেন কোন পার্টে আর কি বুঝতেছেন না কনসেপ্টরে, মানে সুপার দিয়ে কনসেপ্টের কলটা কি বুঝতেছেন, অথবা কেন করতেছি জিনিসগুলা, মানে সবকিছু ক্লিয়ার হইতে হবে। কেন কল দিচ্ছি, কোন জায়গায় যাচ্ছে ডাটা, চাইল্ড ক্লাসই কেন বানাচ্ছি, প্যারেন্ট ক্লাসে বা কেন পাঠাচ্ছি, এই জিনিসগুলো কি বুঝতেছেন? ওইগুলো তো স্যার বুঝছি। বুঝছেন? তাহলে তো রিপিট দেওয়ার কি আছে, বুঝলে তো আমরা সামনে আগাবো। বাকিরা? জাওয়াদ আল মুস্তাকিন, মোহাম্মদ রনি, মেহরাব হোসেন, মেহরাব হোসেন আছেন? রিয়াদ, কেবল জয়েন করছে। আসিফ আরিফিন, আপনি আছেন? কি অবস্থা, আপনারা কি শুনতেছেন না নাকি? একজনও তো ক্লাসে নেই, জয়েন দিছে কেন? জি স্যার, শুনতেছি। শোনা যাচ্ছে। জি স্যার, স্যার প্রেজেন্ট আসিফ দিতেছিলাম। ছিল কিন্তু সে ওই যে মেসেজ দিছে স্যার, কে? আসিফ আরিফিন? ও, তার মাইকে মেবি সমস্যা। জাওয়াদ আল মুস্তাকিন আছে? স্যার, আমাদের অ্যারে পড়ানো হবে। কি অ্যারে? জি স্যার।
অবশ্যই অ্যারে অফ অবজেক্ট, অ্যারে অফ লিস্ট সব পড়ানো হবে। অবজেক্টস আমরা অ্যারেতে নিয়ে লোড করে কাজ এগুলো করব। কি মিডের আগে নাকি মিডের পরে? মিডের পরে। অ্যারে তো আমরা একটা দেখছি, ওই যে নরমালি অ্যারে ইনিশিয়ালাইজ করে কাজ করলাম না 2D অ্যারে। জি স্যার। ওই যে একটা স্যালারি নিয়ে একটা কাজ করলাম না, উইকলি জি স্যার, স্যালারি। ওই যে এক 3 দিনে মানে হ্যাঁ হ্যাঁ, ওই দিনই তো অ্যারে। আর প্রবলেম এগুলো তো সলভিং যেটা। হ্যাঁ হ্যাঁ, ওই মানে এগুলো তো আলাদা করে দেখানোর কিছু নেই, আপনার তো এনাফ ম্যাচিউর সি করে আসছেন, মানে কি মেয়ে এইভাবে অ্যারে দেখা ওইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়? মানে এটা তো প্রবলেম সলভিং এ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? খুবই সিম্পল তো অ্যারে, জাস্ট একটা আগের মতোই সি এর মতোই নিলেই হয়। আমাদের ভালো কভার হয়েছে কিন্তু মিডে, মানে মোটামুটি ভালো টপিক কভার হয়েছে। হ্যাঁ স্যার, টপিক চিন্তা করেন। আর আমি হচ্ছে মানে আমার কাছে কিছু স্লাইড আছে, আমি স্লাইড গুলো আপ করে দেবনি, বাট আমি হচ্ছে কখনো স্লাইড পড়তাম না। আপনারা কি স্লাইড পড়েন নাকি? কোডিং এসব করছেন, আমি কখনোই পড়তাম না, মানে ইউজলেস লাগতো। বাট তাও আমি আপলোড করে দেবনি, কারণ এডুকেশনাল টাইপের তো যত স্লাইড আছে আমি সব আপ করে দেবনি, বাট আমি কোনো স্লাইড পড়তাম না। আমার কাছে হচ্ছে প্রবলেম সলভিংটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। একটা প্রবলেমকে আমি কিভাবে চিন্তা করতেছি, আর যখন সিনট্যাক্সের হেল্প লাগতো তখন আমি গুগল করতাম। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ আপনি চিন্তা করেন, আপনার একটা সিনটেন্সের প্রবলেম হচ্ছে, আপনি কি এখন প্রত্যেকটা স্লাইড খুঁজবেন যে কোথায় কি আছে? না স্যার। টাইম কনজিউমিং না? এর থেকে বেটার হচ্ছে গুগল করা। বাট স্টিল অনেকে হচ্ছে স্লাইড পড়ে, হয়তোবা সব গুছায় থাকে একসাথে। স্লাইড আর বইটা হচ্ছে আমি আপলোড করে দিবনি আজকে রাতে নাইলে নেক্সট উইকে। আমার সময় আমি পড়িনি, সব পড়েছিল। আচ্ছা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, কার আছে অন? মিডের আগের একটা টপিক আছে। আচ্ছা, আরেকটা কথা, 18 তারিখ 20 তারিখ আমাদের 2 দিন ক্লাস আছে না? আর তারপর তো আর নাই। 20 তারিখ ক্লাস হবে, 20 তারিখ তো ঈদে মিলাদুন্নবী। 20 তারিখ ক্লাস হবে না? আচ্ছা আচ্ছা, আমি আসলে জানি না ভ্যাকেশন কবে। আপনারা 18 তারিখে একটা কুইজ দেন, 18 তারিখে, ঠিক আছে? থিওরির কুইজ স্যার? হ্যাঁ, থিওরি। আচ্ছা, আর এমনিতে তো 21 তারিখ 20 না জানি 21 তারিখে হচ্ছে ল্যাবের সিটি আছে, ল্যাবের মিড আর কি। ওই দিন যদি বন্ধ হয় তাহলে কিভাবে নিব? বন্ধ হইতে পারে স্যার, কারণ ঈদে মিলাদুন্নবী তো ক্যালেন্ডারে 19 তারিখ, কিন্তু সরকার 20 একদিন তারিখে বন্ধ স্যার, 20 হ্যাঁ, তারিখে বন্ধ 20 তারিখ সরকারি। বন্ধ। স্যার না 21 তারিখ নেওয়ার কথা বলছিল, থার্সডে এক্সাম। ওইটা হচ্ছে বি সেকশন দিবে। এখন যদি আপনাদের প্রবলেম না থাকে তাহলে আমি হচ্ছে আপনাদের সেকশন বি সেকশন একসাথে দিব। কিন্তু আপনাদের মধ্যে একজন দুইজন মানে বলছিল 20 তারিখ পারবে না, মানে 21 তারিখ পারবে না, সরি। ঠিক আছে? স্যার আমরা গ্রুপে কথা বলে আপনাকে জানাই দিব। আজকে রাতের মধ্যে জানাই দেন যে 21 তারিখ পারবে নাকি পারবে না। একটা রিভিউ করেন যেখানে কার কার প্রবলেম আছে। কারণ মিলাদুন্নবীর ছুটির বন্ধ থাকবে শুধুমাত্র 19 তারিখ, ক্যাম্পাসটা বন্ধ থাকবে আমাদের। 20 তারিখ 19 চলবে না স্যার। 20 তারিখ, কারণ হ্যাঁ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের 19 তারিখ বন্ধ আর কি স্যার। আচ্ছা, তাহলে তো কিন্তু সমস্যা হওয়ার কথা সবকিছু না। একদিন পরে হয়েছে এবার এবছর। আচ্ছা, আমি আসলে শিওর না, বুঝছেন, কোনটাই আসলে শিওর না, দেখতে শুনতে হবে আমার, শুনানি বুনি দেওয়া স্যার থেকে। তাহলে হচ্ছে আপনারা আমাকে রাতে জানান যে কবে মিট দিবেন, 21 তারিখে বি সেকশনের সাথে দিবেন নাকি হচ্ছে 20 তারিখে দিবেন, ঠিক আছে? আপনারা ডিসিশন নিয়ে যান, আপনাদের উপর ছেড়ে দিলাম। আর যদি 20 তারিখ বন্ধ হয়ে থাকে ভার্সিটি, তাহলে আপনাদের দিতে হবে সেটা অন্য একদিন, যেটা মিডের আগে পড়বে, সব আপনাদের প্রেসার হয়ে যাবে। তাহলে অন্য একটা ডেট দিয়ে স্যার দেন। আবার আমাদের 18 18 তারিখ তারিখ হচ্ছে একটা স্যার আছে, আমাদের। ওই
ওয়েব ডেভেলপমেন্ট ওইটার মিড আছে। মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের হচ্ছে যে স্যার মানে 3 ইয়ে আছে আমাদের মিড এক্সাম স্যার। ওটা তো থাকবেই, এখন মাল্টিপল এক্সামস তো থাকে, আমিও তো দিয়ে আসছি, মাল্টিপল মিড দিয়েছি আমি, মাল্টিপল মিডের দিন কুইজ 2 তারিখ দিচ্ছি, এগুলো তো দিতে হবে, ওপেন ক্রেডিট না, আপনার তো মেন্টাল এরকম প্রস্তুত থাকতে হবে যেরকম সিচুয়েশন আসবে। তাহলে কি আপনারা কুইজ কবে দিবেন বলেন? তাহলে স্যার 20 তারিখ নিতে পারেন স্যার। 18 তারিখ অথবা 20 তারিখ, দুইটার মধ্যে ধরে রাখেন, যদি 20 তারিখ বন্ধ থাকে 18 তারিখ দিতে হবে। আর না হয় নেক্সট ক্লাসে নিয়ে নেন, পরে এরপরে তো পরীক্ষার চাপ থাকবে অনেক। নেক্সট ক্লাসে 18 তারিখ না, আজকে 13, হ্যাঁ স্যার, নেক্সট ক্লাসে নেক্সট তো ক্লাস 18। 18 তারিখ স্যার। হ্যাঁ তাহলে স্যার 18 তারিখে নিয়ে আনেন স্যার। স্যার সিলেবাস কি থাকবে? সিলেবাস যা যা দেখাইছি, সুপার কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাস অবজেক্ট, কি থাকবে স্যার কোশ্চেন? কোশ্চেন এমসিকিউ হচ্ছে, টাইপ থাকবে নাকি স্যার? কোশ্চেন হচ্ছে theory এমসিকিউ থাকবে, থিওরিও থাকবে, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। 20 মার্ক টোটাল আর কি। পেপারটা কেমন, কোড কি লিখতে হবে? সব কোড লিখতে হবে, সিনারি দেখে বুঝতে হবে কি চাচ্ছি, তারপরে কোড লিখতে হবে। ঠিক আছে। দুইটা কুইজ হবে, একটা মিডের আগে একটা, মিডের পরে একটা। আর যদি কোনো কারণে মিডের আগে না নিতে পারি, লাইক বন্ধ পড়ে যায় অথবা কোনো সমস্যা, তখন মিডের পরে দুইটা হবে, ওইখান থেকে একটা। আর স্যার ভার্সিটি খুলবে কবে স্যার? ভার্সিটি মিডের পরে আসলে কি খুলবে নাকি এই সেমিস্টার অনলাইনে? মিডটা আমার মনে হয় যতটুকু মনে হয় অনলাইনেই হবে, ফাইনালটা শিওর না। এখন খুলে গেলে এখন কি করবেন, চলে আসবেন, কিছু করার নাই। আমাদের জন্য তো সেম, টিচারও তো সব আসে, খুলে গেলেও সেম, না খুলে গেলেও সেম। আপনাদের হচ্ছে যারা ঢাকার বাইরে থাকেন ওদের একটু প্যারা হয়ে যাবে। আচ্ছা, আজকের টপিক ছোট, একদম ছোট, কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে দুইটা ক্লাস নেন, একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতেছে, কে করবেন? আনিকা আছে আপনার, অন আছে? স্যার আমার পিসি অন আছে, কিন্তু আমার পিসিতে আমি কথা বলতে পারি না, রেসপন্সও করতে পারি না, মানে মাইক্রোফোন নাই। আচ্ছা, আপনি কিসে আছেন? করতে পারি। উনি তো করেনি প্রতিদিন, অন্য কাউকে একটু সুযোগ দিন, দেখি কেউ করতে পারে নাকি বাকি। আসিফ আরিফিন, একরামুল হক, স্যার আমার স্ক্রিন পারবেন? শেয়ার দিতে চাচ্ছি কিন্তু স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। বুঝছি না, স্ক্রিন শেয়ার হবে না মানে? দাঁড়ান স্যার আমি একটু ট্রাই করি স্যার। হবে হবে, যদি হয় তাহলে তো পারমিশন ভালো। দেওয়া আছে। ও, এখনো হচ্ছে না তো। সবার খোঁজ নিতে পারতেছি না, খালি কয়েকজনকে দেখি যে যারা কাজ করে, মানে পড়াশোনা করতেছে, বাকিরা কি করতেছেন? যারা ক্লাসে কথা কম বলেন তারা কি ক্লাস করতেছেন ঠিক মতো? প্রথম থেকে সবগুলা করা আছে, গিটহাবে কোড আপলোড করছেন, ল্যাব থিওরি সবগুলা, নাকি এখনো করা হয়নি? এরকম কেউ আছেন যে করা হচ্ছে না? স্যার কোড করছি কিন্তু গিটহাবে আপলোড দেওয়া হয় নাই। আচ্ছা, ওটা ধরেন মানে গুছায় রাখেন, পিসিতে লাস্টে আপলোড দিয়ে রাখেন, আপনার জন্য ভালো না? আপনার গিটহাব লিংক তো দিতে হবে সিভিতে, তখন যখন যত কিছু থাকবে তত ভালো। আমি তো আমার সময় এগুলো আমাকে কেউ বলে নাই, আমি তো কিছুই নেই আমার গিটহাবে, এরকম খুব কম কাজ আছে, মেশিন লার্নিং নিয়ে কিছু আছে, গুছায় ওকে রাখলে। স্যার দিয়ে দিব না, আপলোড কোড করা আছে, আপলোড দিয়ে দিব না। সবগুলো প্র্যাকটিস করছেন প্রথম ক্লাস থেকে যা যা করাইছি?
স্যার আমার লাস্ট কয়েকটা ক্লাস মিস গেছে, মানে দেখা হয় নাই ভিডিও। আমার এমনি কম্পিউটার একটু প্রবলেম ছিল, আমার হার্ডওয়্যার নষ্ট হয়ে গিয়েছিল, এটা ঠিক করাইছি, চেঞ্জ করছি আর কি। এই আচ্ছা জন্য দেখে তাহলে যে ফেলবে এই এই উইকে সপ্তাহে করে বন্ধ ফেলেন, দিন। এই যে বৃহস্পতিবার শুক্র শনির মধ্যে করে ফেলেন, জি স্যার, তাহলে অবশ্যই। হয়ে যাবে। Thank you. আচ্ছা স্যার আমি স্যার দিছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি another lecture dot java, এটা কোন কম্পাইলার? ইক্লিপস না? জি স্যার। ইক্লিপস কিন্তু অনেক সুন্দর, মানে ইউজার ইন্টারফেসটা অনেক সুন্দর। অটোমেটিক্যালি স্যার অনেক কিছু হয়ে যাচ্ছে। হুম, আপনার কি ম্যাক নাকি উইন্ডোজ? জি স্যার। ম্যাক। স্যার ম্যাক্স। আচ্ছা, ম্যাকের সাথে ইক্লিপস খুব সুন্দর লাগে, মানে সবকিছু মিলায়। আচ্ছা দুইটা ক্লাস নেন, একটা হচ্ছে স্যার একটার ভিতরে দুইটা ক্লাস নেব নাকি স্যার না, আলাদা মানে আলাদা 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 দুইটা ক্লাস নেন। আমরা যেটা আগে নরমালি নিছিলাম, একটা নেন অ্যানিমেল, একটা নেন ডগ অথবা ক্যাট। ক্যাটটা এক্সটেন্ড করবে অ্যানিমেল। আপনার তো ক্যাট নামে একটা আছে, তাহলে হচ্ছে অ্যানিমেল নেন আর বার্ড নেন। অ্যানিমেল নামে কোনো ক্লাস নাই। বার্ড নেন আর অ্যানিমেল নেন। না স্যার ক্যাটটা এখনই খুলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন আটকাই ছিল আমার এখানে, এখন ঠিক হয়েছে। স্যার আচ্ছা এখন কি করবো স্যার? দুইটা ক্লাসে একটা সেম মেথড নেন, ইট নামে। ইফ। ইট নামে, রাইট। স্যার কন্ডিশন না, নো কন্ডিশন নিডেড, অনলি মেথড। ইট নামে মেইন মেথডের উপরে লেখেন। রাইট, এখানে লেখেন। স্যার তারপরে কি করবো? ভয়েড ইট, একটা ব্র্যাকেট কমে গেছে, কমাই দিছেন দেখেন। ক্যাটের জন্য যে ব্র্যাকেটটা ছিল ওইটা কেটে দিছেন, এই জন্য এরর দেখাচ্ছে। মেইন ফাংশনের জন্য একটা ব্র্যাকেট আর ক্লাসের জন্য একটা ব্র্যাকেট। এখানে একটা ব্র্যাকেট দেন 8 নাম্বার লাইনে। ইন্টার চাপেন, না শেষ হয়ে গেছে। এবার ইফটা কাটেন, ইফটা কেটে লেখেন ভয়েড ইট। কোনো রিটার্ন টাইপ নাই, দ্যাটস এ ভয়েড। আর ইট হচ্ছে মেথডটার নাম, ইএটি, মানে ইট, ইএটি। এবার প্যারেনথেসিস দুইটা, পাঁচ ব্র্যাকেট। মেথডের জন্য আমরা কি লিখি? এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ইন্টার চাপেন, এখানে লেখেন হচ্ছে সিস্টেম আউট প্রিন্টএলএন, বড় হাতের এসপি। সিস্টেম স্যার। হ্যাঁ, System সিস্টেম dot println. ডট আউট ডট প্রিন্টএলএন। লেখেন the cat is eating, use inverted comma। কি লিখতেছেন? তো আরেকটা ক্লাসের ইয়া পাস করে দিয়েছেন, ইনস্ট্যান্স। উপরে ইম্পোর্ট হয়ে গেছে। ইনভার্টেড কমা দেন তাহলে, হ্যাঁ। আর অ্যানিমেলের মধ্যে এই মেথডটাই কপি করে দেন, দ্য অ্যানিমেল ইজ ইটিং। মেথডটারে স্যার কপি করে দেবো। হ্যাঁ, কপি করে অ্যানিমেলে দিয়ে দেন।
এখানে ক্যাটের জায়গায় অ্যানিমেল লিখে দিন। এবার ক্যাট ক্লাসটা হচ্ছে অ্যানিমেলকে এক্সটেন্ড করবে। cat class এক্সটেন্স, এই যে পাবলিক ক্লাস ক্যাটে যান, ক্যাটের ভিতরে যান, এই যে 3 নাম্বার লাইনে দেখেন আমরা ইনহেরিট কিভাবে করি, ক্লাসের নামের পাশে লিখি, একদম ঠিক পাশে স্পেস দিয়ে। এখানে স্যার ক্যাট এক্সটেন্ডস অ্যানিমাল ক্যাটের ক্লাসের পাশে পাশে মানে ব্র্যাকেটের আগে। এখানে স্পেস দিয়ে এক্সটেন্স EXTEND, হ্যাঁ এটা ছোট হাতের ই। তারপরে হচ্ছে আপনাকে তো Yes, শো হবে, sir. করতেছিল, হ্যাঁ শো করতেছিল তো, এই যে শো করতেছে। তারপর অ্যানিমাল, স্পেস দিয়ে অ্যানিমাল লেখেন। ইন্টারসেপ্ট, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি হচ্ছে বলেন তো, স্ক্রিন শেয়ার যিনি দিচ্ছেন জাহিদুল ইসলাম, এক্সটেন্ড করলে কি হয় বলেন তো, অ্যানিমাল ক্লাসের সবকিছু ক্যাটে চলে আসে, তাই না? জি স্যার। জি স্যার হ্যাঁ, তার মানে এখন দুই সাইডে তো সেম মেথড আছে, ক্যাটের একটা ইট মেথড আছে, অ্যানিমালও একটা ইট মেথড আছে, ঠিক আছে? তাহলে কম্পাইলার কি কনফিউজড হয়ে যাবে না যে কাকে নিবে, কোন ইট মেথডটাকে নিবে? কারণ আপনার দুই জায়গায় সেম মেথড দিবেন। এখন হচ্ছে এই যে মেইন ক্লাস খুলে রাখছেন, যেহেতু মেইন ক্লাসে একটা অবজেক্ট খুলেন ক্যাটের, এই 10 নাম্বার লাইনে স্যার কি করব ক্যাট ক্লাসের একটা অবজেক্ট মনে আছে কি অবজেক্ট খুলে? অবজেক্ট স্যার অবজেক্ট 1 দিয়ে নাকি এনিথিং, না প্রথমে অন্য cat অন্য কাউকে বলি। হচ্ছে ক্লাসের নাম ক্যাট। ইয়া বলেন, আসিফ আরিফিন বলেন অবজেক্ট কিভাবে খুলবে? আসিফ আরিফিন নাই ক্লাসে? আচ্ছা তাহলে ইয়া বলেন, রিয়াদ আছেন? রিয়াদ, এই যে ক্লাসে জয়েন দিয়ে দেখছেন, নাই ক্লাসে? জাহিদ ফার্স্ট হচ্ছে ক্যাট নিবা, এরপরে স্পেস দিয়ে স্যার, অবজেক্ট আমি আছি বাট বুঝতে পারছি না। ক্লাস নেম না, আগে হচ্ছে ক্লাস নেম নিয়ে First তারপর হচ্ছে class name। ক্লাস নেম হচ্ছে ক্যাট। ক্যাট তো নিলাম, ক্যাট নেম দিলাম, তারপর হয় অবজেক্ট নাকি? বড় এমনিতে- আছে cat হবে। শুধু শুধু ক্যাট cat হবে, হবে। হ্যাঁ শুধু ক্যাট ধরো। সি আর বড় আছে, capital- ক্যাপিটাল লেটার। ক্লাস নেম ক্যাপিটাল লেটার হয়। স্পেস Object name ও বি দাও, ইকুয়াল কোয়াল নিউ, অবজেক্ট নেম না এভাবে। লিখলেও হবে, নেম না লিখলেও হবে। আচ্ছা লিখছে, এরপরে ইকুয়াল দিলাম, অবজেক্ট ক্যাট New। আছে, নেম নিউ, ক্যাট, তারপরে পারা যাবে। তারপর আবার ক্লাস নেম ক্যাপিটাল লেটারে সি দিয়ে হ্যাঁ, লিখে ফার্স্ট ব্র্যাকেট। হবে শুধু cat শুধু ক্যাট হবে, হ্যাঁ ওই যে ক্যাপিটাল সি দিয়ে শুধু ক্লাসের cat। নেমটা হবে। ক্লাস নেমটা কেটে ক্যাপিটাল সি দিয়ে শুধু ক্যাট। নিউ ক্যাট। হ্যাঁ ঠিক আছে।
তারপরে ক্লোন, পাশে ক্লোন হবে, সেমিক্লোন। সেমিকোলন। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটের যদি মেথডটাকে আপনি কল দিতে চান তাহলে কিভাবে কল দিবেন? অবজেক্ট নেম, অবজেক্ট নেম ক্যাট ডট হ্যাঁ হচ্ছে অবজেক্টটা এখানে নিচে হচ্ছে অবজেক্ট নেম ক্যাট নামে, ঠিক আছে? তাহলে অবজেক্ট নেম জি, ক্যাটটা হচ্ছে ক্যাট ক্লাসের একটা অবজেক্ট। তাহলে ওই অবজেক্টটা তারপর অ্যাক্সেস করার জন্য ফুল স্টপ তারপর মেথডের নাম। একটা ইন্টার চাপেন, ইন্টার অবজেক্টের নাম যেটা নিছেন আপনি, অবজেক্ট নেম ক্যাট, এটা লিখতে হবে। ফুল স্টপ দিতে হবে অ্যাক্সেস করার জন্য। তারপর হচ্ছে ইট মেথডটাকে আপনি ইট। কল দিবেন, ইন্টার চেপে দেন। নাইস। তাহলে হচ্ছে কি এই ক্যাট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি একটু দেখাই। ক্যাট ক্লাসের ভিতরে আমরা ইট নিছিলাম, উনি হচ্ছে একটা ক্লোন করছে ক্যাট ক্লাসে, নাম দিছে হচ্ছে অবজেক্ট নেম ক্যাট। তাহলে এর ভিতরেও কি ইট মেথডটা আছে। তখন এইটাকে অ্যাক্সেস করার জন্য আমার কি করতে হবে, অবজেক্টটার আগে লিখতে হবে ফুল স্টপ তারপর ইট, ঠিক আছে? এটাই উনি করছে। এখন কল দিলে কি আসে আমরা রান দিয়ে দেখি একটু, ক্যাট ক্লাসটা রান দেন। The cat is ক্যাট ইজ ইট। আচ্ছা, তাহলে ঠিকঠাক মতো রান হয়েছে তাই না? কিন্তু এনিমেলটা কেন আসে নাই বলেন তো, এনিমেলের ইট মেথডটা কেন আসতেছে না? কারণ স্যার আমরা তো সুপার ইউজ করিনি, সুপার তো ইমিডিয়েট কারণ সেম নেমের মেথড হচ্ছে আগে নিজের মেথড থাকলে ওটা হবে, তারপরে যদি না থাকে তাহলে প্যারেন্টেরটা হবে। এটাকে বলে মেথড ওভাররাইডিং। টপিকটা না মনে থাকবে? আপনি ওভাররাইড করতেছেন না দুইটা ক্লাসে মেথডকে? জি স্যার। টপিকটাকে বলে মেথড ওভাররাইডিং। যদি আমি বলি মেথড ওভাররাইডিং এর একটা এক্সাম্পল দিতে, কি করবেন? দুইটা ক্লাস নেবেন, একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করবে। সেকেন্ডলি হচ্ছে সেম নামে দুইটা মেথড দিবেন, ঠিক আছে? সেম নামে স্যার। দুটো মেথড দিবেন, তারপর একটা ক্লাসে যেরকম যেটা ইনহেরিটেড হচ্ছে ওর একটা অবজেক্ট খুলে কল দিবেন, তারপর দেখাবেন যে এই মেথডটা হচ্ছে রান হচ্ছে কিন্তু প্যারেন্ট ক্লাসের মেথডটা রান হচ্ছে না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ মেথড ওভাররাইডিং। মনে থাকবে? জি স্যার। মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট আসলে কি ইনহেরিটেন্স এর কনসেপ্ট আসবে। বুঝতে পারছেন? পারবেন না ওভাররাইডিং এর এক্সাম্পল দিতে? আবার একটু বলো ভালো একটু। জি স্যার। এই যে দেখেন একটা ক্লাস আছে, একটা ক্লাসকে এক্সটেন্ড করবে, মানে ইনহেরিটেন্স এর কনসেপ্টটা থাকবে। সেকেন্ডলি সেম নামে দুইটা মেথড থাকবে দুই ক্লাসেই, এনিমেলও ইট দিছেন, ক্যাট ক্লাসও ইট দিছেন। তারপর ক্যাট ক্লাসের যেটা ইনহেরিটেড ওটার অবজেক্ট খুলে ইট মেথডটাকে আপনি অ্যাক্সেস করছেন, কিন্তু কোন মেথডটা আসছে অ্যাক্সেস হয়েছে? ইনহেরিটেড যে ক্লাসটা ওই ক্লাসের মেথড কিন্তু অ্যাক্সেস হয়েছে, প্যারেন্ট ক্লাসের মেথড কিন্তু অ্যাক্সেস হয় নাই। এই কনসেপ্টটাকে বলে মেথড ওভাররাইডিং। বুঝতে পারছেন জাহিদুল ইসলাম? আপনি যেটা করছেন এটাই। ক্লিয়ার হয়েছে? দেখেন ক্লিয়ার না হলে বলেন। ক্লিয়ার হলে সামনে আগাবো। ক্লিয়ার সবার? জি জি স্যার। স্যার। খুবই সহজ তো, মানে আসলে খুবই সহজ। ওভারলোডিং এর কনসেপ্টটা হচ্ছে সেম নামে হচ্ছে মেথড থাকবে একটাই ক্লাস। আপনি ধরেন ক্যাট ক্লাসে একটা মেথড নেন, মেথডটার নাম দেন হচ্ছে
দুইটা সংখ্যা যোগ করবে ধরেন, একটা মেথড দেন, আরেকটা মেথড আর কি 8 নাম্বার লাইনে লেখেন। লেখেন void sum, But some SUM যোগ করার জন্য প্যারামিটার দেন দুইটা সংখ্যা, ব্র্যাকেটের ভিতরে লেখেন ইন্টিজার a কমা ইন্টিজার b। স্যার এইভাবে না, লেখেন হচ্ছে ইন্টিজার a লেখেন স্পেস a কমা ইন্টিজার স্পেস b। তারপর সেকেন্ড ব্র্যাকেট দেন, একটা ভ্যারিয়েবলের মধ্যে দুটো সংখ্যা যোগ করেন, ইন্টিজার c নেন, ইকুয়াল টু a প্লাস b। আমাদের মেথডের কাজ হচ্ছে দুটো সংখ্যা পাঠাইলে দুটো সংখ্যা যোগ করে c এর ভিতরে রেখে c টাকে প্রিন্ট করবে। ইন্টিজার c ইকুয়াল টু a প্লাস b। এই যে a আর b তো হচ্ছে মানে ইনিশিয়ালাইজ করা, তাই না, প্যারামিটারে। তো এই ব্লকটার ভিতরে হচ্ছে ইন্টিজার চিহ্ন, আপনার শুধু a প্লাস b লিখলেই হবে, ইন্টিজারটা কেটে দেন। এটা তো না স্যার, এটা করতে হবে না। দেখেন c নামে তো প্যারামিটার ছিল না, তাই না, আচ্ছা। কিন্তু a আর b তো আপনি লিখে দিচ্ছেন, সো দ্যাট আপনার c টাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক ছিল।